কলম তারা বসায় নাই। আল্লাহু আকবার বলেন। আমি বলতে চাই, আমাদের জাতীয় মসজিদের খতিব, উনি আমাদের জাতীয় মুরব্বী, কথা বলেন, আরো জোরে বলেন। উনি আশা করি জাতীয় ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায়, কথা বলেন। উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু কেমন যেন ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব নাই, এটি আরবি ব্যাকরণগত, মানে এটা বলা যাবে না। কেন বলা যাবে না হুজুর? আমরা আপনার কাছে জানতে চাই। আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না, কথা বলুন, আরো জোরে বলুন। আমরা দলিল ছাড়া কারো কথা নেব না, কথা বলেন। আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয়, বা আমাদের এরকম যোগ্যতা নেই। হুজুর অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞ পণ্ডিত, শাইখুল হাদিস। উনি বিভিন্ন ফুনুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে, কোনো সন্দেহ নাই। তিনি একজন জাহেদ ব্যক্তি, সবে ঠিক আছে। তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন, আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক, তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন। আল্লামা জাহেদ কাউসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি কেউ বলেন নাই। এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার। এই জন্য কবি নামাজ বলে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। ফাকুল লিমান ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান, ফাকুল লিমান ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া। ফাকুল লিমান ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান, যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে, অনেক ফালসাফা, অনেক দর্শন আমি জানি, ফাকুল লিমান ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান, তিনি বলছেন হাফিজতা শাইয়ান, আপনি অনেক মুখস্থ করেছেন, ওয়া গাবাত আনকাল আশিয়া, তবে অনেক কিছু ছুটেও যেতে পারে। কি বলেন? অনেক কিছু ছুটেও যেতে। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আলেমের উপরও আলেম আছে। আল্লামা ইমাম কাসতাল্লানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরশাদুস সারি লে শারহ সহিহ বুখারী, উনাকে আমরা ফেলে দিতে পারি না। কি বলেন? আমরা কি উনাকে ফেলে দিতে পারি? আরো জোরে বলুন, আমরা কি উনাকে ফেলে দিতে পারি? না, আমরা তো উনাকে কখনোই ফেলে দিতে পারি না, আমরা কখনোই ফেলে দিতে পারি না। ইমাম ইবনু আব্বাদ রুনুদি মালিকি 792 হিজরি আলেম, তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইলুল কুবরা 52-53 পৃষ্ঠায় 800 বছর আগের আলেম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসা 894 হিজরির আলেম, তিনি তাজকিরাতুল মুহিব্বিন 154 পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। শুধু তাই নয়, ইমাম ইবনু জাজারি 833 হিজরি আলেম, শিহাবুদ্দিন কাসতাল্লানী 923 হিজরির আলেম, তিনি বলে দিয়েছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহি আল মুবারাক আয়াদান। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরি আলেম, ইমাম আহমদ জাররুক আল ফাসি, ইমাম সাখাবি, ইমাম কাসতাল্লানী, শাইখুল ইসলাম, ইমাম খরাশি 1101 হিজরি আলেম, তিনি বলেছেন আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন। আব্দুল হক মুহাদ্দিস দেলবি 1052 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব স্পষ্ট বলেছেন মা সাবাতা বিনা সুন্নাহ ফি আইয়ামিস সানা, তিনিও বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই। আমরা যদি হুজুর আপনার কথাটা নেই, তাহলে এত বড় বড় ইমাম, মুহাদ্দিস, মুস্তাহিদ, এদেরকে ফালতু বলার লাগে, এদেরকে বাজে মন্তব্য করার লাগে। এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো, আর এত বড় মুহাদ্দিস, মুস্তাহিদ, ইমাম, এদেরকে কি বলবো। আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নিবি, কথা বলেন, আরো জোরে বলেন। এই জন্য শাফাত, আমার রসুলের শাফাত আমরা চাই কি চাই না? জোরে বলুন, রসুলের শাফাত চাই কি চাই না? আমার রসুলের শাফাত চাই। রসুল বলেছেন 6টা শর্ত যে পালন করবে আমি রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিব। নাম্বার 1, কথা বললে সত্য কথা বলে। 2 নম্বর, ওয়াদা করলে পূর্ণ করবে, ওয়াদা করলে পূর্ণ করবে। 3 নম্বর, আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে। এখন তো আমানতদারিতা নেই, কথা বলেন। আলেমের মধ্যে আমানতদারিতা নেই। পদে বসার পর আর আমানত ভুলে যায়, পদে বসার পরে আমানতদারিতা ভুলে যায়। অনেক ওস্তাদের আমানতদারিতা নেই, ছাত্রদেরকে ভালো করে পড়ায় না। আমাদের চেয়ারম্যান মহোদয় একবার বলছিলেন কোন এক বক্তৃতায় যে আলিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাতকে কেন্দ্র করে বলছিলেন, অবশ্য উনি আমভাবে বলেছেন, উচিত হচ্ছে আমভাবে না বলে, হ্যাঁ অধিকাংশ আলিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাতের সমস্যা, তবে অধিকাংশের কেরাত ভালো আছে। তবে এই জন্য আমাদের স্যার যদি পদক্ষেপ না নেয় স্যারও দায়ী হবে,
কথা বলেন, স্যারও কি হবেন? আমি মনে করি স্যারের মাধ্যমে আলিয়া মাদ্রাসার কেরাতের ব্যবস্থা, এলমুল কেরাতের ব্যাপারে উনি দৃঢ় পদক্ষেপ নেবেন। দৃঢ়পত্যই স্যারের সদিচ্ছার অভাব নেই, কিন্তু কেমন যেন আল্লাহর মেহেরবানি উনি যদি এই জায়গায় এসে চেষ্টা করেন পারবেন। রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম সালাসা খাসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। এক, হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা, হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ভালোবাসা, হুব্বা আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা, এদের শিক্ষা দিতে হবে। কথা বলুন, আরো জোরে বলুন। আমানতের খিয়ানত, এটা কিয়ামতের আলামত। বলেন আমানতের খিয়ানত, আমানতের খিয়ানত। রসুল বলেছেন ইজা দুজ্জাতিল আমানা ফান্তাজিরিস সা, হুজুর কিয়ামত কখন হবে? রসুল বলেছেন ইজা দুজ্জাতিল আমানা ফান্তাজিরিস সা,